আজকে আমরা চলে যাচ্ছি ফেনীর বিলোনিয়া স্থলবন্দরে। আমার সাথে আছে আমার পাগলা কিছু বান্ধবী আর আমাদেরকে এখানে ভিডিও করতে দিতেছে না। মূলত আমাদের যাত্রাটা শুরু হওয়ার কথা ছিল জুমার নামাজের পর আর খাবো আমরা ওখানে, বাট দেরি এত হয়ে গেছে যে আমরা এখান থেকে এখনও রওনা দিতে পারি নাই। তখনও পর্যন্ত আমাদের আরেকজন বন্ধু পৌঁছে নেই, যদিও আরেকজন যাওয়ার কথা ছিল বাট সে আসতে পারে নাই। কিন্তু প্রতিপথে আমার অন্যান্য বন্ধুদের সাথে দেখা হয়ে গেছে, তাদেরকে বিদায় দেওয়ার পরে আমরা এখন চলে যাচ্ছি অন্যদিকে, কারণ ওরা যাবে ছাগলনাইয়াতে। সো আমাদের যাত্রাটা এখান থেকে শুরু হয়। সাইনবোর্ড দেখতেছেন, হাতের বামে হচ্ছে বিলোনিয়া স্থলবন্দর। আচ্ছা, আনন্দপুর কালীরহাট বাজার পাত্র পার হলাম। আর আপনারা যদি পরশুরাম যেতে চান বা হচ্ছে যে বিলোনিয়া স্থলবন্দর যেতে চান, তাহলে প্রথমত আমরা হচ্ছে মিজান রোডের পোস্ট অফিসের সামনে থেকে সিএনজি পেয়ে গেছি, এবং আমরা আসার প্ল্যান ছিল যে ওখান থেকে আপনাদের সদর হাসপাতাল পর্যন্ত আসবো। ভাড়া হচ্ছে 10 টাকা করে। এরপরে হচ্ছে ওখান থেকে আপনারা পরশুরাম যাবেন 30 টাকা, আর হচ্ছে যে 40 টাকা। এটা হচ্ছে বাসে যদি যান তাহলে হচ্ছে যে 30 টাকা পার পার্সন, আর যদি হচ্ছে আপনারা সিএনজি করে যান তাহলে 40 টাকা পার পার্সন করে চলে যেতে পারবেন। এখন আমরা যেটা দিয়ে হচ্ছে তমিজা মসজিদের সামনে থেকে আসছি বা পোস্ট অফিসের সামনে থেকে আসছি, সেই সিএনজিওয়ালাকে ভাইয়াকে নিয়ে হচ্ছে আমরা এখন চলে যাচ্ছি পরশুরাম, কারণ উনি রাজি হয়ে গেছে। প্লাস হচ্ছে যে একজন মিসিং ছিল, ওইটার ক্ষেত্রেও আমাদেরকে উনি ছাড় দিল। যাওয়ার পথে এত সুন্দর সিনারি দেখতেছিলাম যে আসলে ভাষায় প্রকাশ করার মতো না। আপনাদেরকে সেগুলো দেখাচ্ছি। আমরা হচ্ছে এখন পুরাতন মুন্সিরহাট ক্রস করতেছি। এটা হচ্ছে মুন্সিরহাট বাজার। এইমাত্র হচ্ছে আমরা ফুলগাজী উপজেলা পরিষদ ক্রস করলাম। এখানে ছোট্টখাটো বাজার আছে যেগুলো দেখতে খুব ভালো লাগতেছে। আর উপজেলা সরকারি কলেজ যেটা আছে সেটা হচ্ছে আমরা ক্রস করলাম মাত্র। আপনাদেরকে ফুল ডিটেলসে দেখাইতে পারতেছিলাম বলে আমি দুঃখিত, কারণ আমাদের গন্তব্য আজকে বিলোনিয়া স্থলবন্দর। আমরা আসলে যতদূর এগোচ্ছিলাম বা যতদূর যাচ্ছিলাম, একটা কথা সবাই মিলে ভাবতেছিলাম যে গ্রামের পরিবেশ এখন আগের থেকে অনেক উন্নত হয়ে গেছে, অনেক গোছানো হয়ে গেছে। কিন্তু আরেকটা কথা ভেবেও খুব খারাপ লাগতেছিল, যুগের সাথে তাল মিলাতে গিয়ে কিন্তু এখানে অনেক গাছ কাটা পড়তেছে। গ্রামের যে গাছপালার যে সৌন্দর্য সেটা অনেক কমে যাচ্ছে এবং অনেক কিছু আসলে মিস করতেছিলাম। যে শহরে যদি গাছপালা বা সুন্দর গোছানো জিনিসটা থাকতো তাহলে আরও বেশি সুন্দর লাগতো। শহরের লাইটিংয়ের তুলনায় যদি গাছগুলো বাড়ানো যেত তাহলে মনে হয় আরও বেশি ভালো লাগতো। তো আমরা এখন পরশুরাম বাজার ক্রস করতেছি। এটা হচ্ছে পরশুরাম বাজার। ভালো, এখানে আসি একটা জিনিস আমি জানতে পারলাম যে পরশুরামের মধ্যে কোনো গালি গালা যায় না, শুধু কিছু খটখটে পুরো বেটা আছে। কেমন তারা হয়েছে বকাদে গালি দে আর রাকিবুল করি। আমরা এখন যাচ্ছি পরশুরাম বাজারের সামনে দিয়ে। কত সব আমরা এখন আছি হচ্ছে বাউরখুমা। এখানে আশেপাশে দেখতেছি যে রোডটা খুবই সংকীর্ণ, আর প্লাস হচ্ছে যে ধুলাবালুপূর্ণ, আর পাশে হচ্ছে মাটির সবকিছু হচ্ছে গ্রাম্য একটা পরিবেশ চলে আসছি। ধুলাবালি অবস্থা খারাপ, বুঝতে আমাকে রাফ এন্ড টাফ। এটা হচ্ছে বিলোনিয়া। এখানে এই যুদ্ধটা হয়েছিল, এই যে বিখ্যাত একটা যুদ্ধ হলো না, বিলোনিয়া সম্মুখ যুদ্ধ। এখানে হচ্ছে কলসির মতো করে একটা করছে, এই বাংকার করে। এখানে পাকিস্তানি বাহিনীর এখানে আইনা মাঝখানে বাংকারের মাঝখানে ফেলে শেষ করে দিছে। তো আমরা ঐতিহ্যবাহী সেই স্পটটা আমরা পার করলাম। আমরা এখন আরো সামনের দিকে আগাচ্ছি। তো যতটুকু পারতেছি টুকিটাকি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি, আর যেটা যেটা আমাদের জানা আছে সেটা হচ্ছে যে আপনাদেরকে জানানোর চেষ্টা করতেছি। এটা হচ্ছে বিজিবি চেকপোস্ট, মজুমদারহাট সীমান্ত। তো অতবার আমরা চলে আসছি। আমরা এখন সিএনজি ভাড়া দিব, দেখা যাক ভাড়া কে দেয়। আর এটা হচ্ছে বিলোনিয়া স্থলবন্দর, বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষ, নৌ পরিবহন মন্ত্রণালয়। সামনে হচ্ছে যে ব্যারিকেড দেয়া আছে,
সবাই হচ্ছে যে এখানে আছে, প্লাস হচ্ছে ছবি টবি তুলতেছে। এটা হচ্ছে স্থলবন্দর, স্থল কাস্টমস স্টেশন, ল্যান্ড কাস্টমস স্টেশন, জিনিসটা সুন্দর। আর বিলোনিয়া পরশুরাম ফেনী বাংলাদেশ, এটা দেখতে ভালো লাগতেছে যে ফেনীর মধ্যে কিছু একটা আছে। হ্যাঁ, সো আমরা এখন সামনের দিকে আগাই, এরপরে হচ্ছে আপনাদেরকে কিছু দূর আগানোর পরে ঠিক এই জায়গাটায় এসে আমার সাথে কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে যায়। সেটা হচ্ছে আপনাদের জন্য যে সুন্দর সুন্দর ফুটেজ নিয়েছিলাম সেগুলো আমাকে বিজিবি সদস্যরা ডিলিট করা ছাড়ছে এবং তারা বললো এখানে নাকি ভিডিও করা সম্পূর্ণ নিষেধ। আমি জানি না, কিন্তু অনেক ব্লগারকে বা হচ্ছে ভিডিওগ্রাফারকে এখানে সুন্দর ভিডিও নিতে আমি দেখছিলাম বা হচ্ছে অন্যান্য বর্ডারে, বাট এখানে আমাকে নিতে দিল না। সেজন্য আমি কিছু ফ্যান বেজ পাইলাম, ওনারা হচ্ছে আমার ফ্যান বেজ এবং আমার ভিডিও নাকি সবসময় দেখে। ওনাদেরকে পাওয়ার খাতিরে পিছনে হচ্ছে আমাদের বাংলাদেশ এবং ভারতের বর্ডার যেটা, সেটা কিছু ফুটেজ নেওয়ার পসিবিলিটি রাখছিলাম এবং ওনাদের সাথে কথাবার্তা বলছিলাম এবং তাদের সুবাদে পিছনে কিছু বর্ডারের ফুটেজ আপনারা দেখতে পারতেছেন। ওখানে হচ্ছে ইন্ডিয়ার গেট আর আমাদের বাংলাদেশের পতাকা আর নো ম্যানস ল্যান্ডের একটা ধাপ। ওনাদের সাথে কথাবার্তা বলে পরিচিত হচ্ছিলাম আর হালকা পাতলা হচ্ছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছিলাম যে এটাই হচ্ছে ভারত আর বাংলাদেশের যে বর্ডারটা, সেখানে বাংলাদেশ লেখা এবং এক পাশে হচ্ছে বাংলাদেশের পতাকা জনিত একটা জিনিস স্থাপনা, আর ওই পাশে হচ্ছে ইন্ডিয়ার স্থাপনা, যেটা হচ্ছে আমার বন্ধু উল্টাপাল্টা করে ভিডিও করে অবস্থা খারাপ করে ফেলতেছিল। কারণ আমি দিছিলাম ভিডিও, সে দিছিল হচ্ছে ছবি, সে বুঝতে পারতেছিল না, সেজন্য ওকে দেখানোর জন্য চেষ্টা করতেছিলাম। সো ওনাদের দৃষ্টিকোণ থেকে ভালো ব্যাপারটা, বাট আমি ভিডিও করতে পারলাম না ঠিক মতো, এটা আমার ব্যর্থতা বা খারাপ লাগার একটা ব্যাপার ছিল। আমরা একটু দূরে গিয়ে একটা ফুটেজ নেওয়ার চেষ্টা করলাম। দেখেন এখানে ভারতের পতাকা উঠতেছে। হ্যালো গাইস, আমরা এখন স্থলবন্দরে আছি, যেটা ইন্ডিয়া বাংলাদেশের হচ্ছে আমাদেরকে এখানে ভিডিও করতে দিতেছে না বলে আমরা খুবই আন্তরিকভাবে দুঃখিত। আর আমার পিছনে হচ্ছে বর্ডার দেখতে পাচ্ছেন, আর আমার তার কাড়া হচ্ছে পিছনে, আর ওই পাশে দেখতেছেন বিজিবি ক্যাম্পের ছোট্ট একটা আবাসন। আর বাংলাদেশের ওদিকে আমার একটু আগে হচ্ছে একটা ভিডিও ছিল যেটা ডিলিট করে দিছে। আমরা এখন বন্ধু বান্ধব নিয়ে এখানে আছি, প্রচন্ড মানুষ দেখতেছেন। আচ্ছা ঠিক আছে, আসো একটা সেলফি তুলি, আসো। বারবার গেলে সেলফি দুয়াই দিয়ে একটু ভিডিও করি, দেখি আসো আসো দেখি আসো আসো ভিডিওতে কেমনে পোস্ট দিমু? না না আসো দেখি, আসো দেখি, আসো আসো করলে চলে আসছি, আসো। আরে তো আমরা তো তাল গাছার আগে কিছু দেখি। আমার পিছনে দেখতেছেন হচ্ছে যে এখানকার বিনোনিয়ার যে লেখাটা স্থলবন্দরের ওইটা। আর আমরা এখন বিদায় নিচ্ছি এখান থেকে, কারণ এখানে সংরক্ষিত আকারের ভিতরে ঢোকাটা নিষেধ। আর আশেপাশে পর্যটক যারা আছে বেশিরভাগই আমি এখানে দেখছি হিন্দু, আর মুসলমানের সংখ্যা একটু কম। আর মোটামুটি এখন কিন্তু অনেকজনে আসতেছে, আর আমাদের সিএনজিটা এখানে আছে। আর একটা জিনিস খুব ভালো লাগছে, যাওয়ার আগ মুহূর্তে বলতেছি, এখানে সবার মুখে মুখে আমার নামটা, শুধু সীমান্ত সীমান্ত আর সীমান্ত, এই জিনিসটা ভালো লাগতেছে। এই সামনে বয় একবারও বইস 5 মিনিট বয় 5 মিনিট বয় 5 মিনিট বয় 5 মিনিট বয়। আচ্ছা আমরা টানাটানি করতেছি কারণ সামনে দিকে বসতে যাচ্ছে না, কারণ সামনে দিয়ে সরো না একবার আধা ঘন্টা। এই আমিও বইছি, রাকিবও বইছে, শরণও বইছে, এই হারামিটা বসে নাই। হ্যাঁ সামনে বইতে এত সমস্যা হয়, সামনে দিয়ে বলে এদের বাচ্চা হইতো না। আচ্ছা ওকে ফাইন, বাচ্চা হবে না ভাই, বাচ্চা হবে না। তো আমরা এখন বিদায় নিচ্ছি আমাদের বিলোনিয়া স্থলবন্দর থেকে, যেখানে আমাদের বিকালের সময়টা শুক্রবারের কাছে। কিন্তু হচ্ছে যে এখানে ভিডিও করাটা একটু পাবন্দি আছে, বাট যতটুকু আপনাদের জন্য পারছি, যতটুকু পারছি ততটুকু আপনাদের দেখানোর চেষ্টা করছি। কারণ এখানে কিছু সংরক্ষণের ব্যাপার আছে, সংরক্ষিত এলাকা বলে একটা কথা আছে, তো সেটার প্রতি সম্মান রেখে যতটুকু আমাদের ভাই ব্রাদারের সাথে দেখা হয়েছে ততটুকু ভিডিও নিয়েছি। আমরা এখন চলে যাচ্ছি ফেনীর উদ্দেশ্যে, আর যাওয়ার পথে যদি কিছু কিছু জিনিস সিনারি যদি দেখাতে পারি তাহলে সেগুলো আপনাকে দেখাবো। বাট আজকের স্থলবন্দরের ভিডিওটা মোটামুটি এ পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর যদি এই ভিডিও সম্পর্কে আপনাদের কোনো পার্সোনাল কমেন্ট থাকে তাহলে অবশ্যই জানাবেন। আসসালামু আলাইকুম সবাইকে।